তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। তো এটা হচ্ছে সিকিম সিরিজের 4 নম্বর ব্লগ। আর তোমরা যারা যারা আমার প্রথম ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই সিকিমের সিরিজের আগের ব্লগগুলো দেখে নিও। বন্ধু, তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা গেছিলাম 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্ট থেকে চলে আসি আমরা লাচুংয়ে। লাচুং থেকে তো আমরা একদিন স্টে করে চলে আসি গ্যাংটকে। আর আজকে আমাদের জার্নি হচ্ছে গ্যাংটক টু নাথুলা পাস, যেটা আমার লাইফের প্রথম পাস হতে চলেছে। তো চলো আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আমাদের হোটেল থেকে ছিল ওই 60 মতো, 2 ঘন্টা দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর একটা গ্লাস করে চালাচ্ছি কারণ বারবার ম্যাপ খুলতে হচ্ছে আর হাতে ঠান্ডা লাগছে আমার। সো ভাই, আমরা এখন চলে ঢুকছি, এখনো 42 কিলোমিটার। আর সামনে ফগ দেখো, ফগ না, এগুলো মেঘ মেঘ ঘুরে বেড়াচ্ছে সামনে একদম। আর এই ফ্ল্যাগ গুলো কি সুন্দর লাগছে, পুরো মেঘ পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। দারুণ দারুণ লাগছে, ঠান্ডা লাগছে কারণ আমার রাইনক্সের মিস না পুরো এটা হাওয়া ঢুকছে। আমি রেনকোটটা পরলে ভালো হতো, ভিতরে রেনকোটটা পরে নেবো পরে। বাপ রে বাপ, পুরো কুয়াশা। দেখো সামনে কি দেখাই যাচ্ছে না, সামনে মারাত্মক কুয়াশা, মারাত্মক। পুরো মেঘের মধ্যে থেকে আমরা রাইড করছি, সামনে খাড়াই রাস্তা বলে দিয়েছে। আর তোমরা যখন পাহাড়ে চালাবে না, সাইনবোর্ড গুলো ভালো করে দেখবে। বাবা, দেখতেই পাচ্ছি না কিছু। কোথায় গেছে রাস্তা? ম্যাপ দেখে চালাচ্ছি, এত কুয়াশা ভাই। তো ভাই, আমরা আরো উপরে আছি, আর 1 কিলোমিটার এলাম। 1 কিলোমিটার এসে মানে রাস্তাটা পুরো কুয়াশা, মানে মেঘ পুরো ভরে গেল। সামনে ওই আমাদের একটা বাইক যাচ্ছে, দেখো সামনে গুলো দেখা যাবে না, দেখা যাবে না। জাস্ট দেখো, দেখা যাচ্ছে না কিন্তু বাইকটা কিন্তু আমার অনেকটাই সামনে আছে। শুধু হ্যাজার লাইট গুলো জ্বলবে, ওটা দেখতে হবে, আপনি দেখতে পারবেন না, দেখবে। দাঁড়াও, সামনে যায় একটু। আবার সামনে কুয়াশা আছে। নাথুলা 33 কিলোমিটার। আর নাথুলায় যখন যাবে তখন এখানে একটা বাবা মন্দির আছে, আর তোমসো লেক, ছাঙ্গু লেকও বলে ওটাকে। বাপরে বাপ, কিছু দেখতে পাচ্ছি না আমি। ম্যাপ দেখে চালাতে হবে এবারে, পুরো কুয়াশা। পুরো কুয়াশা ভাই, গাড়িটা হলো সব দেখতেও পাচ্ছিলাম না। মানে ইউটার্ন আছে, দেখা যাচ্ছে না, এবার দেখতে পেয়েছি। ভাই সাহ, পুরো কুয়াশা পুরো কুয়াশা। আমি ভাইজারটা খুলে চালাচ্ছি, নাহলে অসুবিধা হচ্ছে অনেক। জানি না নাটুলা আবার খুললো না বন্ধ, বলছিল তো বন্ধ, কারণ সামনে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে। এখনো 36 কিলোমিটার আছে, যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। দেখা যাক কতখানি যেতে পারি, যতক্ষণে যেতে পারবো ততক্ষণই যাবো। আর এটা যদি নাতুলা বাস যেতে পারি, আমার লাইফে এটা ফার্স্ট পাস হবে। কত হাইট আছে সেটা আমি দেখিনি, সেটা ওখানে যদি যেতে পারি লাস্ট অব্দি, ওখানে তো লেখাই থাকবে কত অলরেডি আছে। আর বাদ বাকি ওয়েদার রিপোর্ট পুরো মেঘ। তোমরা আল্ট্রা ওয়াইডে দেখছো বলে আসমাকশন পরে ওই জন্য মনে হচ্ছে বাইকটা অনেক দূরে, কিন্তু না, বাইকটা আমার সামনেই আছে। ওয়াইড অ্যাঙ্গেলে, আল্ট্রা ওয়াইডে, ওই জন্য এটা মনে হচ্ছে দূরে।
সো গুরু আমরা অনেকখানি চলে এসেছি, আর এখান দিয়ে নাথুলা পাস হচ্ছে 21 কিলোমিটার। সামনে দেখো বরফ, 0 পয়েন্ট থেকে বরফ থেকে এসে আবার আমরা নাথুলা চলে এসেছি বরফের কাছে। আর এখানে আবার ইউটার্ন। ও ভাই সামনে ইউটার্ন। ও ভাই সামনে দেখো বরফ, পুরো বরফের পাহাড়। এটা চায়নার বর্ডারের সাইড। আর একটু এগোলে নাথুলা পাসের কাছে, পুরো বর্ডারের কাছে যাবো। আর সামনে বরফ, পুরো বরফ। কালকে মনে হয় স্নোফল হয়েছে, কারণ কালকে গ্যাংটকে বৃষ্টি হয়েছে। সো গুরু ঘড়িতে বাজে এখন 12:30, আর আমরা ছাঙ্গু লেক মানে তমসো লেক একটা নাম যেটা, ওটা বেরোচ্ছে ডোগেজ ভাই, ওটা বেরোচ্ছি। বন্ধ নাকি? নাথুলা পাস বন্ধ। সো ভাই আমরা নাথুলা পাস করতে পারলাম না, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে। ছাঙ্গু লেকের কিছুটা গিয়েই ব্যাক করতে হলো। আলমিরা বললো নো। যখন আসছিলাম তখন অনেক কুয়াশা ছিল, এখন অনেকটা কম। স্নোকার মাউন্টেন এটা দেখলাম 13,000 কত ফুট উচ্চতায় আছে। চলো গ্যাংটক যাই। বাই বাই স্নোকার মাউন্টেন, আবার পরে কোনো সময় দেখা হবে। এটা হচ্ছে NH10। ভাই আগে প্রথম যখন পাহাড়ে বাইক চালাচ্ছিলাম তখন ভয় লাগছে, কারণ প্রথম সেটা। আর এতদিন পর कोई बात ना, এখন তো একটু সবারই ভয় লাগে, আমারও ভয় লেগেছিল। তারপরে চালাতে চালাতে ঠিক হয়ে গেছে। কারণ কারণ এই রাস্তাগুলো ঠিক আছে, যেগুলো খাড়াই রাস্তা গ্যাংটকের রাস্তাগুলো, এই রাস্তাগুলো আরো ভয়ঙ্কর ছিল। এখানেও আছে কয়েকটা রাস্তা, কিন্তু কত না, গ্যাংটকে বেশি আছে খাড়াই রাস্তা, পুরো স্ট্রেট। আর এখানে পুরো আর্মিরাই থাকে, কোনো লোকাল মানুষজন থাকে না, পুরো আর্মিরা। 0 পয়েন্টে মানে যেখানে লাচুং গেছিলাম ওখানে তো আরো আর্মি, ওখানে শুধু আর্মি আর কিছু নেই। এখানে তো দোকান আছে, ওখানে দোকানও নেই। যদি কেনা হয় আর্মি থেকে কিছু কেনা, যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে সিকিম রাইডে, কিছু বলার নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমার কোনো বন্ধুকে শেয়ার করে দেবে পাহাড়ে বাইক চালায়নি, তাকে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে আমার থেকে কিছুটা জ্ঞান নিতে পারে। ভাই একসময় আমি এরকম বাড়ি করে আসতাম, তখন আমি বাইকারদের দেখতাম, তখন অত বাইকার ছিল না আমি যেই সময় আসতাম। এখন লোকেরা আমাদের দেখছে সিরিয়াসলি, মানে এত ভালো লাগছে। 1 বছর আগে ড্রিমটা সিকিমে এসে বাইক রাইড কলকাতা থেকে সিকিম, সেই ড্রিমটা পূরণ হয়েছে। সো গুরু গুড মর্নিং সকলকে। ঘড়িতে বাজে 10:30। আমরা 1 ঘন্টা আগে বেরিয়ে গেছিলাম। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে পাহাড়ি কার্ভে। আমাদের আজকে লাস্ট রাইড। এখান দিয়ে শিলিগুড়ি হচ্ছে 85 কিলোমিটার, যেটা দেখা যাচ্ছে 3 ঘন্টা 9 মিনিট লাগবে। আর পাহাড়ি কার্ভে আজকেই মজা নিইনি, এরপর থেকে হাইওয়ে হাইওয়ে হাইওয়ে। আর আমাদের ওখানকার জ্যাম, এর আগে একটা টানেল ক্রস করেছে। আর ভাই এখানে কি গরম, এখন শিলিগুড়িও পৌঁছায়নি তাতেই গরম লাগছে, কারণ রাইডিং জ্যাকেট পরে আছি, আবার উপরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য রেনকোটটা পরে আছি ওপরে, এখনো খুলিনি, খুলবো তারপরে শান্তি পাবো, মানে পুরো গরম লাগছে একদম। নিচে দিয়ে একটা নদী যাচ্ছে, কি জানি কি নদী, গুগল ম্যাপে লেখাও দেখাচ্ছে না। পাহাড়ে যখন বাইক চালাবে না তখন ম্যাপটা এদিক ওদিক এদিক ওদিক করবে, ম্যাপ নিজেই বুঝতে পারবে না রাস্তা কোন দিকে আছে। যা আমি এক্সপিরিয়েন্স করলাম সেটাই বললাম। সামনে দেখছি আঁকা বাঁকা রাস্তা, ম্যাপে দেখাচ্ছে স্ট্রেট রাস্তা, আমি যেন খাদের ভিতর দিয়ে যাবো, খাদের ওপর দিয়ে যাবো। আর এই রাইডে আমি 2 বার পড়েছি,
হ্যাঁ, একটা হচ্ছে কালকে, একটা হচ্ছে প্রথম দিন। মানে প্রথম দিন যখন পাহাড়ে উঠেছিলাম, প্রথম দিনটা পড়েছিলাম অত লাগেনি। মানে লাগেনি বলবো না, গাড়ির লাগেনি। আমার তো দুটোতেই লাগেনি, গাড়ির লাগেনি। যেটা কালকে পড়েছি একদম গাড়ির লেগেছে। পাহাড়ে আসলে তো গাড়ি লাগবেই। সো ভাই এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি, আর শিলিগুড়ি এখান থেকে 70 কিলোমিটার। আমি অ্যাকশন ক্যামেরা অন করলাম কারণ রাস্তাটা দারুণ, স্ট্রেট আর দিকে বড় বড় গাছ। বন্ধু, গ্যাংটক থেকে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি পৌঁছাই। শিলিগুড়ি থেকে আমরা ভাবলাম ক্রস করে আমরা বালুরঘাটে যাই, কারণ বালুরঘাটে আমার একটা রিলেটিভের বাড়ি আছে। ওখানে গিয়ে একদিন রাতে স্টে করব। তো পরের দিন আবার সকালে জার্নিটা স্টার্ট করব। চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 5টা, আর আমরা এসে গেছি আমার বাড়ির কাছে। এখন উঠছি বালি ব্রিজে, কতদিন পর বালি ব্রিজটা দেখছি। আর ডান দিকে হচ্ছে মায়ের মন্দির, জয় মা। কতদিন পর আবার বাড়িতে ঢুকবো, আহা মজা এসে গেলো। ফাইনালি 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 বাড়িতে যাচ্ছি, বাড়িতে। ভাই এতদিন বাইক চালালাম আলাদাই, এবারে বিছানায় গিয়ে একটু শোবো শোবো। ফাইনালি বন্ধু আমরা চলে এসেছি বেলুড় মঠের কাছে, মানে চলে এসেছি বাড়ির কাছে। না ভাই, ট্রেনে করে অনেক ঘুরেছি, বাসে করে অনেক ঘুরেছি, বাইকে করে ঘুরে বাড়ি আসার আলাদাই মজা। তাহলে চলো বন্ধু, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। আর বন্ধু, এই ব্লগটা এত পর্যন্তই ছিল। সিকিম সিরিজটা ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করে দিও, লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাকে নতুন দেখেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো বাই।